দেশের বাইরে চাকরি বাকরি করতে গেলে কিংবা ঘুরতে গেলে সবথেকে বেশি যে ডকুমেন্টের প্রয়োজন হয় সেটা হচ্ছে পাসপোর্ট। এই পাসপোর্ট ছাড়া আপনারা কিন্তু বিদেশে যেতেই পারবেন না। তবে এবার এই পাসপোর্ট নিয়ে সম্পূর্ণ নতুন নিয়ম, নতুন আইন চালু হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এবার এই সমস্ত ডকুমেন্ট ছাড়া আপনারা আর নতুন করে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না। যদি আবেদনও করেন সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো বর্তমানে পাসপোর্ট নিয়ে নতুন কী আইন চালু হয়েছে, কোন কোন ডকুমেন্ট এবার বাধ্যতামূলক করা হচ্ছে, কোনগুলো দিলে তবে আপনারা পাসপোর্ট তৈরি করতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে পাসপোর্ট পেতে হলে এবার থেকে এই নথি আবশ্যিক। বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। তো বুঝতে পারছেন, এবার পাসপোর্ট এবং জন্ম সার্টিফিকেট নিয়ে নতুন আপডেট কিন্তু উঠে এসছে। তো আপনি যদি পাসপোর্ট পেতে চান তাহলে এবার কিন্তু নতুন নথি আপনাকে বাধ্যতামূলক দিতে হবে। বলা হয়েছে এবার পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে এই নথি আবশ্যিক। এই নথি ছাড়া আবেদন গৃহীত হবে না। 1980 সালের পাসপোর্টের আইনে সংশোধনী আনছে কেন্দ্রীয় সরকার। তো এবার যদি আপনি পাসপোর্ট তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু নতুন আইন অনুযায়ী যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটা বাধ্যতামূলক আপনাদেরকে দিতে হবে। এবার থেকে পাসপোর্টের জন্য জন্মের প্রমাণপত্র হিসাবে জন্ম শংসাপত্রকেই শিরোধার্য করা হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে। অর্থাৎ এবার থেকে যদি আপনি পাসপোর্ট তৈরি করতে চান সেক্ষেত্রে জন্মের শংসাপত্র হিসাবে অর্থাৎ যে বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে বাধ্যতামূলক দিতে হবে। অর্থাৎ মিউনিসিপ্যালিটি অথরিটির পক্ষ থেকে জন্মের পরে যে শংসাপত্র বা সার্টিফিকেট দেওয়া হয় সেই নথিকেই আবশ্যিক করছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এবার থেকে কিন্তু বার্থ সার্টিফিকেটটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রেজিস্টার অফ বার্থ অ্যান্ড ডেটসের পক্ষ থেকে এই জন্ম শংসাপত্র ইস্যু করা হয়। অর্থাৎ জন্ম সার্টিফিকেটটা কিন্তু ইস্যু করা হয়। তবে সকলের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। অর্থাৎ এই যে জন্ম শংসাপত্র দিতে হবে এটা কিন্তু সবাইয়ের জন্য নয়। 2023 সালের 1 অক্টোবরের পরে জন্ম এমন ব্যক্তিদের ক্ষেত্রে জন্মের প্রমাণপত্র হিসাবে এই বার্থ সার্টিফিকেটকেই একমাত্র প্রামাণ্য নথি হিসাবে ধার্য করেছে কেন্দ্রীয় সরকার। তো সেই জন্যই পাশাপাশি বলা হয়েছে, দেখুন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মন্ত্রকের পক্ষ থেকে বিগত 24 ফেব্রুয়ারি একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে পাসপোর্টের এই পুরনো আইন বা নিয়ম নীতিতে সংশোধন আনা হচ্ছে 1967 সালের পাসপোর্ট আইনের 24 নম্বর ধারার আইন অনুযায়ী। তো বুঝতে পারছেন ইতিমধ্যে পাসপোর্টে কিন্তু নতুন আইন আনা হচ্ছে, নতুন কিন্তু নিয়ম চালু হচ্ছে। মূলত 2023 সালের 1 অক্টোবরের পর থেকে জন্মানো সকল ব্যক্তিদের পাসপোর্টের আবেদনের জন্য আবশ্যিক বলে গণ্য হবে। বিশেষ করে এই যে জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট কিন্তু দিতেই হবে। তাছাড়া যাদের 2023 অক্টোবর মাসের 1 তারিখের আগে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু স্কুল সার্টিফিকেট বা অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট সরকারি যেমন প্যান কার্ড এগুলো কিন্তু গ্রহণ হবে বা এগুলো দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, বর্তমানে আপনি যদি নতুনভাবে পাসপোর্টের জন্য আবেদন করতে চান, ধরুন আপনার পরিবারের কোনো সদস্য রয়েছে যার 2023 সালের অক্টোবর মাসের 1 তারিখের পরে জন্ম, তার জন্য পাসপোর্টের জন্য আবেদন করতে হলে এবার থেকে কিন্তু নতুন আইন অনুযায়ী জন্ম সার্টিফিকেট অবশ্যই দিতে হবে বাধ্যতামূলক। এটা না দিলে আর কিন্তু পাসপোর্ট তৈরি হবে না, আপনার আবেদনটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে বা রিজেক্ট হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। এই মুহূর্তে আপনাদের বাড়িতে কোনো পাসপোর্ট আছে কি না বা জন্ম সার্টিফিকেট আছে কি না আপনার বা আপনার পরিবারের অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।